যেন বলি না, অন্তরে বড় ব্যথা আমার। আমি হিন্দুর বাচ্চা, আপনারা মুসলমানের সন্তান, মুসলমানের রক্ত আপনাদের শরীরে বইতেছে। তারপর আল্লাহ পাক আপনাকে ইলমে ওহী দান করেছে, আপনি একজন আলেম। আপনি যেভাবে চলতেছেন এভাবে চলতে পারেন না, এটা আলেমের শান না। কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এটা আলেমের শান না, যেভাবে আপনি চলতেছেন এভাবে কোন আলেম চলতে পারে না। খালি যে আমরা খতিবের গোষ্ঠী হক কথা কই নিয়ে বাইন মাসের মতো ওয়াজ করি তা না। বর্তমানে আমরা যারা বক্তাগিরি করতেছি, অধিকাংশ বক্তা বর্তমানে একটা বাইন মাসের মতো বয়ান করে। কি কথা ঠিক না? আজকে বক্তার গোষ্ঠী হক কথা কয় না, কারণ হক কথা কইলে বিপদ, হক কথা কইলে দাওয়াত কমে যায়, হক কথা কইলে মাহফিল বন্ধ হয়ে যায়। কথা ঠিক না? এই জন্য আমরা বক্তার গোষ্ঠী হক কথা কয় না, করে বাইন মাসের মতো ওয়াজ করে চলে যায়, যাতে আমার দাওয়াত ঠিক থাকে। নাকি কা এইটারে বানাচ্ছি তো রিজিকের মালিক আমি, আল্লাহ তো রিজিকের মালিক না। আমার আল্লাহ রিজিকের মালিক, এই কথা রেখে যদি আমার অন্তরে পয়দা হতো, আমি হক কথা বলতে এক বিন্দুও দ্বিধাবোধ করতাম না। আরে মাহফিল বন্ধ হয়ে যায় যাবে, যে কয়দিন আসি ময়দানে সে কয়দিন তো হক কথা বলতে হবে। নাকি গান জোরে বলেন? আমার এই করে খাওয়া লাগবে এমন তো না, আমার রিজিকের জিম্মাদার আমার মাওলা। কি কথা ঠিক কিনা? কিন্তু অধিকাংশ বক্তার গোষ্ঠী আমরা বর্তমানে হক কথা বলি না, যদি দাওয়াত বন্ধ হয়ে যায়, যদি মাহফিল বন্ধ হয়ে যায়। নাকি কার? তা আমরা তো মুশরিক, এটারে বানাচ্ছি রিজিকের মালিক। রসুলের পরিষ্কার হাদিস, জানিয়ে শুনে যে হক কথা কনে বোবা শয়তান। জানিয়ে শুনে যে হককে গোপন করে সে কি? বোবা শয়তান। আর কোন বোবা শয়তানের ওয়াজ শোনা মুসলমানের জন্য জায়েজ নাই। যারা হক কথা বলতে পারে না, ওদের ওয়াজ শোনা মুসলমানের জন্য হারাম। আল্লাহ পাক আমাদের বক্তার গোষ্ঠীরও হেদায়েত দান করুক। জোরে কর আমিন। আরে জোরে কর না। আমিন। কি কায়দা সুর সার দিয়ে ঘটনা মটনা কইয়ে স্টেজ পাগল বানায়, পকেট বেরিটা হানিয়ে চলে যায়, একটা হক কথা কয় না। হ্যাঁ, বুবা শয়তানের দল, ওদের ওয়াজ শোনা জায়েজ নাই। খারাপ লাগতেছে আপনাদের? আগে নিজেকে সাইজ করতেছি আমি একজন আলেম, আমি বক্তা, এই জন্য নিজেকে আগে সাইজ করতেছি। এরপর আপনাদেরকে ধরবো কিন্তু এক এক করে। রেডি হন আপনারা, আপনাদেরকে ধরবো কিন্তু এরপরে রেডি হন। আমি বাইরে বিদেশে বাইরে অন্য কোনো এলাকায় ওয়াজ করতে যাই না যে ভয় পাবো। আজকে আমার নিজের এলাকা, আজকে পাততলার মাটি খুব শক্ত আমার। কি কন আপনারা? এই যে চেয়ারম্যান আপনাকে ছোটকালে দেখছি, ছোট দেখছি, এখন চেয়ারম্যান হয়েছে, আল্লাহ বানাইছে। নাকি কা? হ্যাঁ, আমার নিজের এলাকা। আজকে পাততলার মাটি অনেক শক্ত আমার। আসেন, তা যে কথা বলতেছিলাম বাজান, যে কথা বলতেছিলাম, রিজিকের ব্যাপারে আল্লাহ পাক কারো মুখাপেক্ষী না। কথা ঠিক কিনা? শুধু তাই না, আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। ঠিক কিনা? জোরে বলেন। আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়। গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে, সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে। এর নাম হচ্ছে ইমান। ঠিক কিনা? জোরে বলেন। ফেরেশতাদেরকে তো দেখছেন কতবারই আপনারা, নাকি কি দেখেন নাই? কেউ দেখেন নাই? ফেরেশতারা তালই হয় না? ফেরেশতারাও গায়েবে, ফেরেশতারাও গায়েবে। বিশ্বাস করেন আপনারা? ফেরেশতাদেরকে বিশ্বাস করেন? আসেন, কবরে তো কতবার গেলেন আর আসলেন। নাকি কান? কি কবরে যান নাই? কবরে কারো জন্য শান্তি হবে, কারো জন্য শাস্তি হবে, দেখেন নাই? সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। আর সেদিন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। ঠিক কিনা? একটা মুহূর্ত বাদ পড়বে না হিসাব থেকে, একটা মুহূর্তও না। জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। ও ময়দানে তো কতই গেছেন। নাকি কান? হ্যাঁ, একবারও যান নাই? পিকনিক করতে কুয়াকাটায় চলে যান, পিকনিক করতে কক্সবাজারে চলে যান, সুন্দরবনের মাঝখানে হিরন পয়েন্ট, সে জায়গাও বাদ দেন নাই পিকনিক করতে যাইতে। আর হাসরের ময়দানে যাইতে পারেন না এখনো? নাকি? সব গায়েবে, সব গায়েবে। এরপর একটা ব্রিজ পার হবে বাজান, একটা ব্রিজ। আপনাকে চিত্রা শেখ রাসেল সেতুর মতো না বাজান, সরকার যমুনা সেতু বানাইছে ওটার মতোও না বাজান, পদ্মা সেতুর কাজ চলতেছে ওটার মতোও না। ও ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন, একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে, যত দূরে যাইতে পারবে তার থেকে লম্বা হবে ব্রিজটা।